ফুটন্ত গরম পানিতে এইভাবে আটার তৈরি রুটি যদি ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়, এর থেকে সুপার টেস্টি আর হেলদি নাস্তা হতে পারে আমার মনে হয় না। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আর একটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। দারুণ টেস্টি এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি আর খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 50 ml মতো দুধ নিয়েছি। আগে থেকে জাল করে নেওয়া দুধটা নিয়েছি আর খুব ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যতটা আমাদের এই রেসিপিটা তৈরি করতে প্রয়োজন আটা, আমি এখানে গমের আটা নিয়েছি। আর গমের আটাটা নিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এখন লবণ আর রিফাইন্ড অয়েল খুব ভালো করে একটু সময় ধরে হাত দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর দুধ আর ডিমের মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করেছি আর খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু নর্মাল যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু শক্ত করে বানাতে হবে। এটা একটু শক্ত করে ভালো করে মেখে নিতে হবে একটু সময় ধরে। তারপর আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ছোট ছোট 5টি গুটি কেটে নিয়েছি। এই গুটিগুলোকে আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছ হাত যেন অপর দিকের হাতটা যেন দেখা যায় ততটাই পাতলা করে কিন্তু বেলে নিই। এই রুটিগুলো তোমরা যে কোনো সাইজের কিন্তু তৈরি করে নিতে পারবে। খেয়াল রাখবে একটু ছোট করেই তৈরি করতে। এখন আমি রুটিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের চুলার মধ্যে কড়াইয়ে নিয়েছি 3 গ্লাস মতো পানি আর তার মধ্যে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ লবণ। পানি যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর রুটিগুলোকে গরম পানির মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। রুটিগুলো পানির মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আর এই অবস্থায় রুটিগুলো কিন্তু একদমই নাড়ানোই হবে না। তাই যখন এটা 5 মিনিট খুব ভালোভাবে ফুটে আসবে বা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন তারপর আমি এগুলোকে খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিয়েছি। তারপর আবারও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এখন এটা খুব ভালোভাবে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই এটা পানি থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে। তারপর এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পর এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এগুলো কাটতে কিন্তু খুব সুবিধা হয়। আমি একটা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমি একটু বড় সাইজ করে কেটেছি, তোমরা এর থেকেও সরু মানে চাউমিনের শেপ দিয়েও কিন্তু কাটতে পারো। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু সবজির মধ্যে আলু নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এখন এগুলো হালকা লবণ দিয়ে খুব ভালো করে আমি 1-2 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি যাতে আলু পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায়। একটু সফট হয়ে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো কেচাপ। এখানে 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়েছি আর দিয়েছি 1/2 চামচ মতো সয়া সস। টমেটো কেচাপ সয়া সস খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ এগুলো খুব ভালোভাবে আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি চাউমিনগুলোকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। আর এই অবস্থায় খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চাউমিনগুলো খুব ভালো করে মিশে যায়। এইভাবে আটার তৈরি চাউমিন কিন্তু খুব হেলদি হয় শরীরের পক্ষে। এখন আমি একটু ঝাল করার জন্য 2টি কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিলাম আর অল্প পরিমাণে দিয়েছি পাতিলেবুর রস আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে অবশ্যই একটু পাতিলেবুর রস অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। তিলটা দিয়ে দিলে এটার কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দেওয়াতে খুব ভালোভাবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। খুব ভালো করে 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে আমি সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু দারুণভাবে আমার তৈরি হয়ে গেছে। একদম সুপার হেলদি সুপার টেস্টি একটা নাস্তা রেসিপি খুব অল্প সময়ের মধ্যে।
এই নাস্তাটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে, এমনকি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও দিতে পারবে। যেহেতু এটা আটার তৈরি, তো শরীরের পক্ষে খুব উপকারী, তাই সবজি দিয়ে বানানো এই রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো, পেজটাকে ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন হেলদি রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।